তো রেজিস্ট্রেশন এখানে আমরা আসলে একটা কাজ করতে পারি, তো সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের হোম পেজটাকে আবার রিটার্ন করি। ডাটাটা পাওয়ার পর আমরা হোম পেজটাকে রিটার্ন করে ফেলি। তো এই জন্য আমরা এখানে স্ট্রিং টাইপ দিয়ে এখানে রিটার্ন আমাদের হোম পেজটা দিয়ে দিই হোম। তাহলে রেজিস্ট্রেশন বাটনে যখন আমরা সাবমিটে ক্লিক করব তখন ডাটাটা এখানে চলে আসবে। ডাটাটা আমরা প্রিন্ট করে দেখব যে এক্স্যাক্ট ডাটা আসে কিনা, দেন হচ্ছে আমরা আবার হোম পেজে ফেরত চলে যাব। নাহলে কিছু ইরর আসবে, এই ইররগুলো অ্যাভয়েড করার জন্য আমরা আবার হোম পেজে চলে গেলাম। তাহলে আমরা প্রজেক্টটাকে রান করে দেখি। তাহলে আমরা হোম পেজে চলে যাই। তো এখান থেকে রেজিস্ট্রেশনে যাই। তো এখানে হচ্ছে আমি আমার নাম, একটা ইমেল আর পাসওয়ার্ড দিলাম 123456। এবার রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের হোম পেজে চলে আসলো। এবার আমরা দেখবো যে এই ডাটাগুলো আমরা দিয়েছিলাম সেগুলো আমাদের সার্ভারে শো হচ্ছে কিনা। এই যে আমরা যে ডাটাগুলো দিয়েছিলাম সেই ডাটাগুলো আমার সার্ভারে শো হচ্ছে। তার মানে পারফেক্টলি আমরা হচ্ছে ডাটাগুলো আমাদের ওয়েব ব্রাউজার থেকে আমাদের সার্ভারে নিয়ে আসতে পেরেছি। তো এখন হচ্ছে এই ডাটাগুলো কিভাবে আমরা আমাদের অন্য কোনো পেজে পাঠাতে পারি, মানে আমাদের সার্ভার থেকে ডাটাটা, এই টাইপের ডাটা হচ্ছে আমরা ওয়েব পেজে পাঠাবো। তো এই জন্য আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারি। তো সেটার আমরা নাম দিলাম ওয়েলকাম, যেখানে আমার নাম আর ইমেইলটা শো হবে জাস্ট। তাহলে ওয়েলকাম নামে একটা আমরা HTML পেজ ক্রিয়েট করে নিই, welcome.html। তো এখানে সিম্পলি জাস্ট আমাদের নামগুলো যাতে প্রিন্ট হয় এটা আমরা এনশিওর করব। তো আমরা একটা প্যারাগ্রাফ নিলাম যেখানে আমরা লিখলাম নেম, দেন একটা ব্রেক আমরা দিতে পারি, দেন হচ্ছে আমরা আরেকটা প্যারাগ্রাফ নিলাম, সেখানে আসলে আমাদের যে ডাটাটা আসছে সেই ডাটাটাই আমাদের যে আমরা ইনপুট দিয়েছিলাম রেজিস্ট্রেশন পেজে সেই ডাটাগুলো এখানে শো হয়। তো সেইটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে লিখতে হবে যে সিনট্যাক্সটা হবে সেটা হচ্ছে th text ইকুয়াল, আমাদের একটা ডলার সাইন দিতে হবে, থার্ড ব্র্যাকেটের ভেতরে আমরা হচ্ছে এখন আমাদের কিটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। তো আমরা কিটা রাখবো হচ্ছে নেম। এরপরে আমরা প্রিন্ট করব হচ্ছে আমাদের মেইলটা। তো এগেইন আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, তো এটাকে আমরা বললাম ইমেইল। তো এখানে একটা ব্রেক নিয়ে নিই আমরা, তারপরে হচ্ছে আমাদের আরেকটা প্যারাগ্রাফ নিলাম। তো আগের মতো এখানে th text ইকুয়াল দিয়ে আমরা দিব কি ডলার সাইন, থার্ড ব্র্যাকেটের ভেতরে আমাদের মেইলটা। তো আমরা ব্রেকটা এখানে না দিয়ে এখানে দিয়ে নিই। তো এই দুই জিনিসটা আমরা এই দুই অবজেক্টটাকে আমরা পাঠাবো, একটা আমাদের নেম আর একটা হচ্ছে আমাদের ইমেইল, যেটা হচ্ছে আমাদের এই ওয়েলকাম পেজে শো করবে। তো এখন হচ্ছে আমাদের এই ডাটাগুলো আমাদের ওয়েব পেজে পাঠানোর জন্য আমাদের একটা মডেল লাগবে। তো স্প্রিং বুটে এক ধরনের মডেল বিল্ট ইন থাকে, সেই মডেলটা ইউজ করে আমরা ডাটা আমাদের পাঠাতে পারি। তো সেটা আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি, মডেল অবশ্যই এই লাইব্রেরির আন্ডারে যে মডেলটা আছে এটা আমাদের নিতে হবে। তো মডেল আমরা লিখলাম হচ্ছে, অবজেক্টের নাম লিখলাম হচ্ছে ডাব্লিউ মডেল। তো এই অবস্থায় আমরা এই ডাব্লিউ মডেলের মধ্যে অ্যাট্রিবিউট অ্যাড করব। তো অ্যাট্রিবিউটে দুইটা জায়গা থাকবে, একটা থাকবে আমাদের কি আর একটা থাকবে হচ্ছে আমাদের ভ্যালু। তো কিতে আমরা লিখবো হচ্ছে, অবশ্যই স্ট্রিং এ লিখতে হবে নেম, আর ভ্যালুটা হবে কি, অবশ্যই হচ্ছে আমরা যে নামটা ইনপুট দিব সেটা। তাহলে সেটা কই থেকে আসবে, হচ্ছে আমাদের আর মডেল থেকে আসবে। তো দেন আর মডেল ডট নেম গেট নেম অ্যান্ড ডাব্লিউ মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউট। তাহলে আমাদের প্রথমে আসবে কি, আমাদের ইমেইল। এখানে আমরা এই কিটা আমরা কিন্তু আমাদের পেজে নামটা দিয়ে আসছি কি, ওয়েলকাম পেজে এই নামটা দিয়ে আসছি মেইল নাম। তাহলে এটা আমাদের দিতে হবে, কি এর নাম দিতে হবে মেইল, এন্ড তার ভ্যালু হবে হচ্ছে আমাদের আর মডেল ডট ইমেইল গেট
ইমেইল। তো এই দুইটা আমরা মডেলের ভেতরে আমাদের একটা মডেলের অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, সেখানে হচ্ছে অ্যাট্রিবিউটগুলো অ্যাড করে ফেলেছি। তো এখন হচ্ছে এই মডেলটা আসলে এই পেজে আমাদের অটোমেটিক সেন্ড হয়ে যাবে। তো সেন্ড হয়ে গেলে যখন আমাদের এই ওয়েলকাম পেজে ওই ডাটাগুলো চলে আসবে, সেখান থেকে আমরা কি দেখে ওর ভ্যালুগুলো আমরা প্রিন্ট করে ফেলবো। তাহলে দেখা যাক আমাদের আউটপুটটা কি আসে। তো আবার আমরা রিরান করলাম। তাহলে আমরা এখন আবার কই যাব? আমরা যাব হচ্ছে রেজিস্ট্রেশন পেজে। তো রেজিস্ট্রেশন পেজে আমরা চলে গেলাম। এগেইন আমার নাম দিলাম, আমার ইমেল দিলাম, পাসওয়ার্ড 1 2 3 4 5 দিয়ে দিলাম, রেজিস্টার করে ফেললাম। আমাদের হোম পেজে চলে আসলো না, এবার হচ্ছে আমাদের ওয়েলকাম পেজে চলে আসলো। ওয়েলকাম পেজে নেম আমাদের শো করলো হচ্ছে আব্দুল্লাহ আল আমিন, এন্ড ইমেইলে আমাদের ইমেইলটা শো করলো। তো এখানে ঘটনা কি ঘটলো, যখন হচ্ছে আমরা এই ডাটাগুলো দিলাম এবং রেজিস্টার বাটনে ক্লিক করলাম, তখন কি হবে? তখন হবে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন পেজে এই ফর্মের যে অ্যাকশনটা আছে, রেজিস্ট্রেশন ডাটা মানে আরইজি ডাটা নামে যে আমরা এন্ড ক্রিয়েট করে রাখছি, সেই এন্ডটা কল হবে। তো সেই এন্ডটা আমরা কই ক্রিয়েট করে রাখছি, সেটা হচ্ছে আমাদের অথ কন্ট্রোলারের ভেতরে এই যে আরইজি ডাটা, রেজিস্টার্ড ডাটা নামে আমরা ক্রিয়েট করে রাখছি। তো এই এন্ডটা কল হবে। এই এন্ডটা কল হলে ওখানকার যত ডাটা আছে সেই ডাটাটা হচ্ছে আমাদের এই প্যারামিটারগুলোতে চলে আসবে। এই আমরা রেজিস্ট্রেশন মডেল নামে যে ক্লাস ক্রিয়েট করে রাখছি তার একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টে চলে আসবে। সেই অবজেক্ট থেকে ডাটাগুলো আমরা কিভাবে পেতে পারি? গেট নেম, গেট পাসওয়ার্ড আর গেট ইমেইল এর মাধ্যমে। দেন আমরা স্প্রিং বুটের বিল্ট ইন একটা ক্লাস আছে মডেল নামে, সেই মডেলের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, সেখানে কিছু অ্যাট্রিবিউট অ্যাড করে দিয়েছি। তো অ্যাট্রিবিউটগুলো কি ছিল? আমাদের নেম আর মেইল। আর নেম আর মেইল যেগুলো আমরা রেজিস্ট্রেশন সময় অ্যাড করে দিয়েছিলাম, ওই নেম আর হচ্ছে ওই মেইলটাই আর কি। সেই অবজেক্টটা হচ্ছে আমাদের স্প্রিং বুট আমাদের এই যে নতুন ভিউটা আমরা পাঠাবো সেখানে পাঠিয়ে দিবে। আর সেই ভিউয়ে হচ্ছে সেই ডাটাগুলো আমরা শো করেছিলাম কিভাবে? আমাদের ওয়েলকাম পেজে এই সিনট্যাক্সের মাধ্যমে আমরা শো করেছিলাম। তো এইভাবেই আমরা স্প্রিং বুটে আমরা কোনো ডাটা আমাদের ওয়েব ব্রাউজার থেকে আমাদের সার্ভারে নিয়ে আসতে পারবো, আবার সার্ভার থেকে আমাদের ওয়েব ব্রাউজারে নিয়ে যেতে পারবো। তো একটা কমপ্লিট যখন আমরা কাজ করব, তখন কি হবে যে ওয়েব ব্রাউজার থেকে ডাটা আমাদের সার্ভারে আসবে, সেই ডাটাটাকে আমরা প্রসেস করে আবার আমরা ওয়েব ব্রাউজারে পাঠাতে পারি, অথবা ডাটাবেজে সেভ করে রাখতে পারি, যেগুলো আমরা ভবিষ্যৎ ভিডিওতে দেখতে পারবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।